11 নানা সাহেব ও কানপুরের বিদ্রোহ। কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব। তার নেতৃত্বে কানপুরে ব্রিটিশদের শক্ত অবস্থান ভেঙে পড়েছিল। 12 বিহারে কুনওয়ার সিংয়ের ভূমিকা। বিহারের 80 বছর বয়সী বৃদ্ধ জমিদার কুনওয়ার সিং অসীম সাহসের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যা প্রমাণ করে যে বিদ্রোহটি কেবল তরুণদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 13 ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান। এই বিদ্রোহের সবথেকে বড় ফলাফল ছিল কোম্পানি শাসনের মৃত্যু। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে কোম্পানির হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়। 14 সরাসরি ব্রিটিশ রাজের অধীনে ভারত। 1858 সাল থেকে ভারত সরাসরি ব্রিটেনের মহারানী বা ব্রিটিশ রাজের শাসনে চলে আসে। একজন ভাইসরয় বা রাজপ্রতিনিধির মাধ্যমে ভারত শাসিত হতে থাকে। 15 মহারানী ভিক্টোরিয়ার ঐতিহাসিক ঘোষণাপত্র। রানী ভিক্টোরিয়া এক ঘোষণায় আশ্বাস দেন যে ব্রিটিশরা আর কোনো নতুন রাজ্য দখল করবে না এবং দেশীয় রাজাদের অধিকার রক্ষা করবে। 16 ধর্মীয় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি। বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা থেকে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতীয়দের ধর্মে আঘাত দেওয়া বিপজ্জনক। তাই রানী ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার কারও ব্যক্তিগত ধর্মবিশ্বাসে আর হস্তক্ষেপ করবে না। 17 সেনাবাহিনীতে ইউরোপীয় সৈন্য বৃদ্ধি। ভবিষ্যতে যাতে ভারতীয়রা আর বিদ্রোহ করতে না পারে, সেজন্য সেনাবাহিনীতে ইউরোপীয় সৈন্যদের সংখ্যা বাড়ানো হয় এবং গোলন্দাজ বাহিনীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইংরেজদের হাতে রাখা হয়। 18 ভারতীয় জাতীয়তাবোধের উন্মেষ। বিদ্রোহটি সফল না হলেও এটি ভারতীয়দের মনে একটি সাধারণ জাতীয়তাবোধ তৈরি করে। মানুষ বুঝতে পারে যে তারা সবাই একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। 19 সশস্ত্র বিপ্লবের অনুপ্রেরণা। সিপাহী বিদ্রোহ পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই লড়াইয়ের বীরত্বগাথা ভারতের তরুণ সমাজকে ব্রিটিশ তাড়ানোর স্বপ্নে উজ্জীবিত করেছিল। 20 আধুনিক ভারতের ইতিহাসের সন্ধিক্ষণ। এই বিদ্রোহী ছিল মধ্যযুগীয় শাসন ব্যবস্থার শেষ চেষ্টা এবং আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্ন। এর মাধ্যমেই ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের নতুন যুগের সূচনা হয়। আমি কি আপনাকে সিপাহী বিদ্রোহের এই বীরত্বপূর্ণ কাহিনীগুলোর পাশাপাশি কেন এই বিদ্রোহটি শেষ পর্যন্ত সফল হতে পারেনি সেই কারণগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?